হ্যালো এভরিওয়ান। গত রবিবার ছিল বাবুই কুটোর স্কেটিং একাডেমিতে পোঙ্গল সেলিব্রেশন। ভেবেছিলাম যাব না, কেননা সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর গ্রাউন্ডে তো অবশ্যই জল উঠে যাবে এরকমটা অবস্থা ছিল। তারপর যাই হোক, ওরা বললাম আমি চলো যাই, গেলে খুব মজা হবে। গেলাম, যে দেখলাম আসলেই যদি না আসতাম সত্যিই মিস করে যেতাম। সবাই এসছে, দেখো কি সুন্দর করে পোঙ্গল রেডি করছে সবাই। এই যে পোঙ্গলটা উতলে গেল এখন। তারপর যখন চালটা সেদ্ধ হয়ে আসবে তখন ওর ভিতর গুড়, কাজু কিশমিশ দিয়ে একদম লাস্টে ঘি দিয়ে নামিয়ে রাখবে, তারপর পুজো করবে। পুজোটা ওরকম 3টে আঁক সাজিয়ে তার নিচে কলা পাতা রেখে তার উপরে একটা হলুদ দিয়ে গণেশ ঠাকুর বানিয়ে রাখবে এবং সামনে প্রসাদগুলো দেবে। তারপর এখান থেকে আমরা পুজো টুজো শেষ করে গ্রাউন্ডের ভিতর চলে গেলাম। সেখানে না, যারা ন্যাশনাল টিমে খেলে এসছে যে বাচ্চাগুলো, তাদের জন্যে প্রাইজের ব্যবস্থা ছিল। এত ছোট ছোট বাচ্চাদের বলো কত বড় একটা অ্যাচিভমেন্ট। তো স্যাররা ট্রফি, তারপর উত্তরীয়, সার্টিফিকেট এগুলো দিয়ে সম্মান জানাচ্ছিলেন। প্রাইজ ডিস্ট্রিবিউট শেষ হলে ছিল গেম পিরিয়ড। প্যারেন্টসদের জন্য এটা অনলি, বাবাদের জন্য, মায়েদের জন্য আলাদা আলাদা মিউজিক্যাল চেয়ারের আয়োজন ছিল। এবং এতে অবশ্যই প্রাইজেরও ব্যবস্থা ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিয়েছিলেন স্যাররা, ভীষণ ভালো লাগছিল। তারপর স্যারের আবার পরের দিন বার্থডে ছিল, সেই উপলক্ষে কেক কাট হলো। কেক কাট করে ডান্সের আয়োজন। বাপরে, বাচ্চাদের আর পায়কে, বাচ্চারা তো ভীষণ এনজয় করে ডান্স করছিল। শুধু বাচ্চাদের কথাও কেন বলবো, বড়রাও, মায়েরাও ভীষণ আনন্দ করছিলেন। তারপর ডান্স শেষ হলে ডিনারের আয়োজন ছিল। ডিনারের ভিডিওটা করতে পারিনি, ওদেরকে খাওয়াচ্ছিলাম, একটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ডিনারের ভিডিওটা করতে পারিনি। তারপর যাই হোক, আমাদের তো খুব মজা হলো। তোমরা কেমন আনন্দ পেলে অবশ্যই জানিও। আর এই সন্ধ্যাটা সত্যিই যদি না যেতাম তাহলে খুব মিস করে যেতাম। থ্যাংক ইউ সবাইকে। টাটা।